জাপানে আমরা অনেকে শেয়ার হাউসে বসবাস করি, সেটা কোনো প্রবলেম না। কিন্তু শেয়ার হাউসে থাকার ক্ষেত্রে এই দুই ধরনের সমস্যা ঘটে। একটা হলো ধরেন আপনি আপনার সিনিয়র কোনো বড় ভাইয়ের নামে বাসা, আপনি সেখানে আপনি গিয়ে থাকলেন। একটা পর্যায়ে এসে আপনার সেই সিনিয়র বড় ভাইটা আপনার নামে বাসাটা দিয়ে উনি চলে গেল। পরবর্তীতে এই পুরা বাসার সমস্যার সব আপনার ঘাড়ে উঠবে। আমরা যারা এই সিনিয়র বড় ভাই বা বড় বোনদের সাথে বড় বোনের ছোট বোনেরা উঠি, সবসময় একটা জিনিস বি কেয়ারফুল থাকবেন যে বাসাটা কার নামে, বাসাটা তার নামে। এবং সে যদি আপনার নামে সেই বাসাটা পুরান, ধরেন 2 বছর আগে বাসাটা নিল, 1 বছর আগে নিল, 2 বছর আগে নিয়ে সে এখান থেকে অন্য কোথাও শিফট হয়ে যাবে, বাসা আপনার নামে দিয়ে দিল, আপনি কখনো সেই বাসা নিজের নামে নেবেন না। এতে করে আপনি যখন বাসা ছাড়বেন, বাসার বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে শুরু করে সবকিছু আপনাকে কিন্তু বহন করতে হবে। আর একটা বাসা ছাড়ার ক্ষেত্রে কি পরিমাণ টাকা বহন করতে হয়, এটা একমাত্র যারা সিনিয়র তারাই ভালো করে জানে। আর সময় দেখা যায় এই দুই বন্ধু মিলে একসাথে আপনার শেয়ার হাউস নিলেন, থাকলেন, সমস্যা নাই, কিন্তু বাসা একজনের নামে বাসা করলেন, কিন্তু আরেকজনে আপনার বাসা কোনো নাম না করে থাকতেছে, সেই ক্ষেত্রেও কিন্তু প্রবলেম। ওই যে আপনার সাথে থাকতেছে সে যদি কোনো সমস্যা করে করে বাসার কোনো সমস্যা করে বাসা ছেড়ে দেয়, সেটাও কিন্তু আপনাকে বহন করতে হবে। তো চেষ্টা করবেন ওঠার সময় দুজনের নামে হয়তো বা বাসা করতে। আর যদি সেটা সম্ভব না হয়, অবশ্যই বাসার বিভিন্ন ক্ষয়ক্ষতি দেখিয়ে বা ক্ষয়ক্ষতি থাকলে অবশ্যই তাকে আগে থেকে ইনফর্ম করবেন যে এরকম এরকম ক্ষয়ক্ষতি, যদি কোনো বিল আসে সেটার অর্ধেক তুমি দিবা, অর্ধেক আমি দিব, তা না হলে বিপদে পড়ে যাবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যারা ভুগতেছে তারা বুঝতেছে। ধন্যবাদ।